আমার মনে মনে একটা বাসনা ছিল, কোনোদিন যদি একটা ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের ভিতর এক হাত ভিতর পাইতাম, ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল। যখন আমি সিইও হিসেবে জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? এই 500 টাকার জন্য কি আপনি জীবন দিচ্ছেন? জীবন যদি দিতে হয় দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেন। আহত যদি হইতে হয় দেশকে রক্ষা করার জন্য আহত হন, কিন্তু এই মাদক চোরাচালান করে আহত হওয়ার কোনো ক্রেডিট নাই। 75 কিলোমিটার বর্ডার, আমি 75 কিলোমিটার বর্ডার দেখাশোনা করি, শিবগঞ্জ উপজেলা এবং বলহাট উপজেলা। যদি আমার 2 বছরের অভিজ্ঞতা বলেন, যদি শূন্য লাইন অতিক্রম করা হয়, যদি জিজ্ঞাসা করে কারা বেশি শূন্য লাইন অতিক্রম করে অপর দেশে গেছে, তাহলে আমি বলবো আমার বাংলাদেশে গেছে। কথা কি সত্য? আপনি কখনো দেখছেন ভারতের নাগরিক বা ভারতীয় কৃষকরা শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ভিতর ঢুকে যেতে? আমি আমার এই 2 বছরের টেনিয়রে কখনো দেখি না। যখন বিএসএফ গুলি করে বাংলাদেশি নাগরিককে আহত করে বা নিহত করে, আমার মনে মনে একটা বাসনা ছিল, কোনোদিন যদি একটা ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের ভিতর এক হাত ভিতর পাইতাম, ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল। কিন্তু আপনারা কখন দেখছেন ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের ভিতর ঢুকতে? কেউ ঢুকছে? ঢুকে নাই। তো সুতরাং আমরা যদি এমন কাজ করি যেটা আমরা দুর্বল, এই চাঁপাইনগর এলাকা, শিবগঞ্জ এলাকা ফেন্সিডিল সহজলভ্য, ফেন্সিডিলে ভরপুর, ভারতীয় চোরাই মোবাইলে সয়লাভ হয়ে গেছে। এগুলি কারা আনে? আমি যদি শপথ নেই যে আমি ভারতের কোনো পণ্য, বিশেষ করে মাদক আমি খাবো না, আমি মাদক ব্যবহার করব না, এবং ভারতীয় চোরাই মোবাইল যারা আনতেছে আমি ব্যবহার করব না, আমি কিনবো না, ওই পাশ থেকে এই জিনিস বিক্রি হবে বাংলাদেশে, আমি যদি শপথ নেই, তাহলে আসুন আমরা আগে নিজে ঠিক হই যে আমরা ভারতীয় কোনো পণ্য ব্যবহার করব না, ভারতের কোনো এই মাদক ব্যবহার করব না, এবং অন্য যারা ব্যবহার করবে তাদেরকে আমরা বিরত রাখব। যারা সাধারণ নাগরিক রাতের বেলা, রাত 2টা-3টার সময় এই এক কেস ফেন্সিডিল আনার জন্য আপনি 500 টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে কাঁটাতারে বেড়ার কাছে গেছেন, যাওয়ার পরে বিএসএফ গুলি করে দিল, আপনি নিহত হলেন বা আহত হলেন, আল্লাহ না করুক, এই ক্ষতি টাকার। এই 500 টাকার জন্য কি আপনি জীবন দিচ্ছেন? জীবন যদি দিতে হয় দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেন।